বন্ধুরা হাইড্রোলিক প্রেসের নিচে কোকাকোলাকে দিলে কি হবে। বর্তমানে কোকাকোলাকে নিয়ে অনেক সমালোচনা চলছে এবং কোকাকোলাকে বয়কট করার হিড়িক চলছে। তো যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু এক্সপেরিমেন্ট দেখতে চলেছে যেগুলো দেখার পর আপনার চোখ জুড়ে যাবে। এই সকল এক্সপেরিমেন্ট গুলো অনেক অসাধারণ হতে চলেছে। স্মোক বাবলস, এটি হচ্ছে অসাধারণ এক্সপেরিমেন্ট। বন্ধুরা আপনারা ধোঁয়া দেখেছেন কিন্তু কখনো ধোঁয়ার বাবলস দেখেননি। তো এক্সপেরিমেন্টটি করার জন্য প্রথমে এমন একটি বোতল নেওয়া হয় যে বোতলের মাথার দিকে ছিদ্র করে একটি পাইপ ঢোকানো থাকে। যেখান দিয়ে পাইপ ঢোকানো হয়েছে সেই রাস্তা বন্ধ করে দেওয়া হয় যাতে পাইপ ছাড়া অন্য কোনো জায়গা দিয়ে ধোঁয়া বের হতে না পারে। এরপর বোতলের মধ্যে কিছু পানি নেওয়া হয় এবং আরেকটি গ্লাসের মধ্যে ভেজিটেবল অয়েল নেওয়া হয়। এরপর এক্সপেরিমেন্টটি করার জন্য ড্রাই আইস নেওয়া হয়। যখন বোতলের মধ্যে এই ড্রাই আইসগুলো ঢালা হয় তখন সাথে সাথে বোতলের মধ্যে ধোঁয়া জমতে থাকে। এরপর ধোঁয়াগুলো পাইপ দিয়ে বের হতে থাকে। যখন বোতলটি ক্যাপ দিয়ে বন্ধ করে দেওয়া হয় তখন আপনারা দেখুন বোতলের মাথাটিকে ভেজিটেবল অয়েলের সাথে ঠেকালে কি হচ্ছে তা আপনারা দেখুন। এই সকল ধোঁয়াগুলো বাবলস হয়ে যাচ্ছে। আসলে এটি একটি অসাধারণ এক্সপেরিমেন্ট। এরপরে রয়েছে কর্ন স্ট্যাচ। আপনি কি কখনো এমন কোনো লিকুইড দেখেছেন যে লিকুইডকে নরম করে স্পর্শ করলে এটি সাধারণত লিকুইডের মতো আচরণ করবে, কিন্তু আপনি যদি লিকুইডের সাথে শক্তভাবে আচরণ করেন তাহলে সেটা আপনার সাথে শক্তভাবেই রিপ্লাই করবে। আপনারা তো সকলেই শুনেছেন শক্তের ভক্ত নরমের জম, কিন্তু এই লিকুইড তার বিপরীতে কাজ করে। লিকুইড তৈরি করার জন্য কর্ন স্ট্যাচের প্রয়োজন হয়। এগুলো মূলত বিভিন্ন ধরনের শস্য থেকে তৈরি করা হয়, এমনকি আলু থেকেও এই ধরনের স্ট্যাচ তৈরি করা সম্ভব। তো প্রথমে বাটিতে এগুলো ঢেলে নেওয়া হয়। এরপর পরিমাণ মতো পানি দেওয়া হয়। পানি দেওয়ার পর সেগুলো মিক্স করে নেওয়া হয়। মিক্স করার পর এগুলো দেখতে দুধের মতো লাগছিল। যখন আপনি নরম করে লিকুইডটিকে ধরতে যাবেন তখন এটি আপনার সাথে লিকুইডের মতো আচরণ করবে, কিন্তু আপনি যখন লিকুইডকে ছবল দিয়ে ধরতে যাবেন মানে লিকুইডকে ঘুষি মারবেন তখন এটি আপনার সাথে কঠিন আচরণ করবে। আপনার মনে হবে আপনি ইটে ঘুষি মারছেন। আপনি যদি হাতুড়ি দিয়ে বাড়ি মারেন তাহলে হাতুড়ি লিকুইডের মধ্যে প্রবেশ করবে না, কিন্তু হাতুড়িকে যখন নরম করে রাখবেন তখন দেখবেন এটি ভিতরে ঢুকে যাচ্ছে। বন্ধুরা এটি হচ্ছে সায়েন্সের ম্যাজিক। কোকাকোলা ভার্সেস হাইড্রোলিক প্রেস। যখন হাইড্রোলিক প্রেসের নিচে কোকের বোতল রেখে দেওয়া হয় এবং হাইড্রোলিক প্রেস দিয়ে চাপ দেওয়া হয় তখন দেখতেই পাচ্ছেন বোতলটি কিভাবে চাপটা হয়ে যাচ্ছে। এই বোতলটি লম্বা থেকে আস্তে আস্তে গোল হয়ে যায়। এই বোতলটি অনেক চাপ সহ্য করার পর হঠাৎ করেই ফেটে যায়। তো আপনারা কারা কারা কোকাকোলা বয়কট করেছেন তারা কমেন্ট করে জানান। এরপরে রয়েছে ফ্রিজিং এলপিজি গ্যাস। আমরা অনেকেই বাসায় এলপিজি গ্যাস ব্যবহার করে থাকি। এই এলপিজি গ্যাস যেই সিলিন্ডারের মধ্যে থাকে সেখানে মূলত এগুলো লিকুইড অবস্থাতে থাকে। আপনারা কি একবারও ভেবে দেখেছেন পানি যেহেতু তরল সেহেতু এগুলোকে বরফে জমানো যায়, তাহলে এলপিজি গ্যাসও তো তরল ফর্মে রয়েছে। এই তরল ফর্মে থাকা এলপিজি গ্যাসগুলোকে চাইলে কি বরফে পরিণত করা যাবে? আপনারা হয়তো জানেন না এলপিজি গ্যাস অত্যন্ত ঠান্ডা হয়ে থাকে। সাধারণত ফ্রিজের মধ্যে যে তাপমাত্রা রয়েছে সেই তাপমাত্রা দিয়ে এলপিজি গ্যাসকে জমানো সম্ভব নয়। তো এলপিজি গ্যাসকে জমানোর জন্য লিকুইড নাইট্রোজেন নেওয়া হয়। লিকুইড নাইট্রোজেন এমন ঠান্ডা বস্তু যে ঠান্ডা বস্তু যে কোনো জিনিসকে মুহূর্তের মধ্যে জমিয়ে দিতে পারে, এমনকি এটি পেট্রোলকেও জমিয়ে দিতে পারে। এক্সপেরিমেন্টটি করার জন্য প্রথমে একটি সিলিন্ডার থেকে বোতলের মধ্যে এলপিজি গ্যাস ভরে নেওয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন বোতলের মধ্যে গ্যাস কেমন হয়ে থাকে। এরপর একটি সিলিন্ডার থেকে বাটিতে লিকুইড নাইট্রোজেন ঢালা হয়। তারপর একটি গ্লাসে এলপিজি গ্যাস ভরে নেওয়া হয়। তারপর সেই গ্লাসটিকে লিকুইড নাইট্রোজেনের উপরে বসিয়ে দেওয়া হয়। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনারা দেখতেই পাচ্ছেন এই লিকুইড নাইট্রোজেন এতটা শক্তিশালী যে এটি এলপিজি গ্যাসকেও জমিয়ে দিয়েছে। এলপিজি গ্যাসগুলো যখন জমে গিয়েছিল তখন এগুলোকে দেখতে অনেক অদ্ভুত লাগছিল। এরপরে রয়েছে ওয়াটার বেলুন ভার্সেস ম্যান। আপনারা কি এমন এক্সপেরিমেন্ট দেখেছেন যে এক্সপেরিমেন্টে আপনারা বেলুনের মধ্যে পানি ঢুকিয়ে বেলুনের মধ্যে বসতে পারবেন? এই এক্সপেরিমেন্টটি করার জন্য সবার প্রথমে একটি বড় বেলুনকে নেওয়া হয়। এই ব্যক্তি বেলুনের মধ্যে তার দুই পা ঢুকে দেয়। তারপর বেলুনের মধ্যে পানি ঢোকানো হচ্ছিল। আস্তে আস্তে বেলুনের মধ্যে এতটাই পানি জমে যায় যে ব্যক্তিটি প্রায় কোমর পর্যন্ত পানির মধ্যে ঢুকে গিয়েছিল। আস্তে আস্তে বেলুনটি অনেক প্রসারিত হতে থাকে। প্রত্যেকটি জিনিসের একটি সীমা রয়েছে। এই বেলুনটি একটি পর্যায়ে পানি সহ্য করার পর হঠাৎ করে ফেটে যায় এবং এর ভেতরে থাকা পানিগুলো একসাথে বের হয়ে যায়। আর এই দৃশ্যটি স্লো মোশনে অসাধারণ লাগে।
এরপরে রয়েছে ওয়াটার বেলুন ইন স্লো মোশন। আপনারা কি কখনো ওয়াটার বেলুনকে স্লো মোশনে ফাটতে দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে এখন দেখে নিন। এই ব্যক্তি যখন পানি ভর্তি বেলুনে লাথি দেয় তখন সেটি স্বাভাবিক মনে হয়, কিন্তু যখন এটি স্লো মোশনে দেখা যায় তখন এই দৃশ্যটি অনেক সুন্দর লাগে। ঠিক একইভাবে এই বেলুনের উপরে যখন পানি দ্রুত গতিতে চালানো হয় তখন বেলুনটি স্লো মোশনে কিছুটা এমন দেখায়। এছাড়া ওয়াটার বেলুন নিয়ে অনেক ধরনের এক্সপেরিমেন্ট করা হয়েছে। আইফোন কুক ইন হট মেটাল। তখন কি হবে যখন একটি আইফোনের ওপরে হট মেটালকে ঢালা হবে? এক্সপেরিমেন্টটি করার জন্য সবার প্রথমে একটি ব্র্যান্ড নিউ আইফোনকে নেওয়া হয় এবং সেটিকে একটি বাটিতে রেখে দেওয়া হয়। তারপর যখন মেটালকে গরম করে এই আইফোনের উপরে ঢালা হয় তখন আইফোনের ওপরে এগুলো পড়ার সাথে সাথেই আইফোনের ওপরে একটি পরত পড়তে থাকে, মানে এর ভেতরে আইফোন পুরো জ্বলে পুড়ে শেষ। একটু পর দেখা যায় আইফোনের উপরের অংশ বাইরে ভাসতে থাকে আর তখনই আইফোনের ব্যাটারি থেকে ধোঁয়া বের হতে থাকে। তারপর এগুলো ঠান্ডা হলে যখন আইফোনটিকে বের করে দেখা হয় তখন সেটিকে দেখতে কিছুটা এমন লাগে, তবে আইফোনের পেছনের দিক কিন্তু ঠিক ছিল। শ্রেডিং মেশিন ভার্সেস ওয়াটারমেলন। বন্ধুরা, শ্রেডিং মেশিনের উপরে যখন তরমুজকে রাখা হয় তখন শ্রেডিং মেশিন আস্তে আস্তে তরমুজের নিচের অংশগুলো ক্রাশ করতে থাকে। তারপর তরমুজটি শ্রেডিং মেশিনে ঘুরতে থাকে। তারপর তরমুজের অবস্থা এমন হয় এটিকে দেখে মনে হচ্ছে এর উপরে কোনো ডিজাইন করা হয়েছে। এরপর শ্রেডিং মেশিনের মধ্যে তরমুজকে ভালো মতো রাখা হলে এটি তরমুজকে গুঁড়ো গুঁড়ো করে দেয়। এরপরে রয়েছে ফ্রুটস থ্রু ওয়াটার জেট। বন্ধুরা, ওয়াটার জেট কতটা পাওয়ারফুল হয়ে থাকে তা তো আপনারা বিভিন্ন ভিডিওতে দেখেছেন। ওয়াটার জেট এতটাই শক্তিশালী যে পাথর পর্যন্ত এর কাছে মাথা নত করে। যখন এর উপরে একটি আপেলকে ছুড়ে দেওয়া হয় তখন সাধারণভাবে এটিকে তেমন কিছুই মনে হয় না, কিন্তু আপেলটিকে যখন স্লো মোশনে দেখা হয় তখন দেখতে পাচ্ছেন আপেলটি কেমনভাবে দুই ভাগ হয়ে গিয়েছে। একইভাবে টমেটো ছুড়ে দিলে এর সাথে কিছুটা এমন ঘটে। স্লো মোশনে এই দৃশ্যগুলো দেখতে অসাধারণ লাগে। স্মোকিং 30 প্যাকেটস অফ সিগারেটস। যারা স্মোক করে থাকে তারা তাদের শরীরের সাথে কতটা অন্যায় করছে তাই এই ভিডিও থেকে বুঝতে পারবেন। এক্সপেরিমেন্টটি করার জন্য একটি কাচের বোতলকে নেওয়া হয় এবং তার মধ্যে অনেক তুলো দিয়ে দেওয়া হয়। তারপর কাচের বোতলে একটি ছোট ফুটো করা হয়। এরপর এখানে সিগারেট ফিট করা হয়। তারপর সিগারেটকে জ্বালিয়ে দেওয়া হয়। এইভাবে একে একে সিগারেটের 30টি প্যাকেট শেষ করা হয়। 30 প্যাকেট সিগারেট শেষ করার পর এর ভেতরে যে তুলাগুলো থাকে তার অবস্থা কি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। যারা বেসিক্যালি স্মোক করে থাকে তাদের ফুসফুসের সাথে এমনটাই ঘটে থাকে। তাছাড়া তুলোগুলোর মধ্যে থেকে এরকম ব্ল্যাক কেমিক্যাল বের হতে থাকে। এইগুলো মানুষের জন্য কতটা ক্ষতিকর তার আমাকে বলে দিতে হবে না। বন্ধুরা, এভাবেই এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা নতুন কিছু জানতে পারি। এর মধ্যে কোন এক্সপেরিমেন্টটি আপনার পছন্দ হয়েছে কমেন্ট করে জানান। ভিডিওটি স্কিপ করার আগে ছোট্ট রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।